ছাদে খিচুড়ি পার্টি করতে গিয়ে এই যে কি না যে হাল হইলো কান ধরলাম ভাই। আর কখনো ছাদে কোনো কিছু খাওয়ার কথা চিন্তাও করব না। এত কষ্ট করে এত কিছু করে লাস্ট পর্যন্ত সবকিছু ফরেও নাকি এখন কলা কাঁপাচ্ছে, মানে কলার ভিডিও ছাড়লে নাকি ভিডিও ভাইরাল। আরে ভাই, যার ভিডিও ভাইরাল হয় সে কলা না কচু পাতা ছিল তার ভিডিও ভাইরাল হয়ে যায়, আর যার না হয় তার কোনো কিছুতেই হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফেসবুক এখন এমন একটা অবস্থা হয়েছে, মানে সারাদিন পরে থাকতে মন চায় ঠিকই, কিন্তু কোনো ভিডিও বা কোনো কিছু আপলোড দিতে আর ইচ্ছে করে না। কেন করে না সেটা হয়তো বা আপনারা বুঝেই পেরেছেন এতক্ষণে। যাই হোক, এখন নাকি ফেসবুক কলায় কাঁপাইতেছে। কিছুদিন আগে দেখলাম তুলি আফার ভাইরাল সেই চাচি কচু পাতা ছিটতেছে, সেটাও মানে ফরিও কাঁপাচ্ছে। কিন্তু আমরা এত এত ভিডিও আপলোড দেই, এত এত কিছু করি, আজ পর্যন্ত যদি একটা ভিডিও ফরিওতে যাইতো বা ফরিও কাঁপাইতো তাহলে মনটার একটু বুঝাইতাম। আদৌ কি কখনো সম্ভব হবে সেটা আসলে আমার অজানা। যাই হোক, যা কিছু হয়ে যাক, মানে চেষ্টা কোনো কমতি রাখবো না, যা কিছু হোক চেষ্টা চালিয়ে যাব। এখানে গত রাত্রে, মানে রাত্রে থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। গত রাত্রে কিছু বাজার সদাই নিয়ে আসছিল, ওইগুলো আমি গুছিয়ে গেছি। একটু মশলা ফাঁকি করার ছিল, ওই মশলাটা আমি ফাঁকি করে নিয়েছি, কারণ সকালে আমার প্রচুর প্রচুর কাজ। কিসের এত কাজ জানেন? কারণ আমি আমার বান্ধবীদেরকে আমার হাতের স্পেশাল খিচুড়ি খাওয়াবো, তাই অনেক কাজ। সকালবেলা ঘুম থেকে ভোর 5টা বাজে উঠলাম, উঠে আমি খিচুড়ি, বোনা খিচুড়ি বসিয়ে দিয়েছি। দেন খিচুড়িটা হয়ে গেছে, তারপর ডিমও বোনা করে নিয়েছি এবং মরিচের ভর্তা বানিয়ে নিয়েছি। একা হাতে একা চুলা, মানে এক চুলার মধ্যে রান্না করতে অনেক সময় যায়, তো আমার অনেকটা সময় চলে গেছে। দুপুর 2টা নাগাদ বেজে গেছে। তারপর এই যে আমার কিউট কিউট দুষ্টু বান্ধবীরা চলে আসছে, আর ওরা মানে বলতেছে যে ছাদের মধ্যে খিচুড়ি খাবে। কিন্তু ছাদের মধ্যে খিচুড়ি খেতে গিয়ে এই কি হাল হয়ে গেল আমাদের। মানে এত বেশি রোদ ছিল, এত বেশি গরম ছিল, তার উপর আবার গরম গরম খাওয়া দাওয়া, বুঝেনি তো। যাই হোক, এখানে শুটকি বোনা করছি, বেগুন ভাজি করছি, তারপর হচ্ছে রসুনের ভর্তা, মরিচের ভর্তা, আলুর ভর্তা, তারপর হচ্ছে বোনা খিচুড়ি এবং ডিম বোনা, সব কিছু নিয়ে তারপর আরেকটা ছিল, তারপরে ছিল সালাদ। সব কিছু নিয়ে আমরা ছাদে উঠে গেলাম। ছাদে উঠে তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, কিন্তু খাওয়া দাওয়ার কোনো তৃপ্তি পাই না। কেন পাই না জানেন? কারণ আমরা গরমে একদম অস্থির হয়ে গেছি, প্রচুর পরিমাণের গরম ছিল। তার উপরে দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি, বুঝনি তো, তখন তো ঠাড়া ভাঙ্গা রোদ থাকে ছাদের উপরে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে গেল, আমিও আমার হাতের কাজগুলো এবার রাতে ঘুমাতে যাওয়ার আগে ছোট বাবুটাকে কি খাওয়াবো চিন্তা ভাবনা করতে করতে দেখলাম যে ব্যাগের মধ্যে পেঁপে নিয়ে আসছিল আমার হাজব্যান্ড। ওই পেঁপেটা খুলে তারপর পেঁপেটা কেটে কুটে নিলাম, এটা রাত্রের জন্য। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা পেলে, আপনাদের ভালোবাসা পেলে আরও দূর এগিয়ে যেতে চাই, কিন্তু মাঝে মধ্যে ফেসবুকের এমন এমন কাহিনী দেখি আর মন